নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ইচ্ছেটানা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। জানি ভিডিওটা একটু দেরি করে আসছে, যেহেতু একটু অসুস্থ হয়ে পড়েছিলাম সেই জন্য। যাই হোক, আজকে হচ্ছে রবিবার, আজকে রাধা অষ্টমী। তো রাধা অষ্টমী আজকে আমরা একটু চলে গেছিলাম মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে আমি গেছিলাম ওল কিনতে, ওই দোকান থেকে ওল নিলাম। আর এই দেখো, আমাদের এখানে একটা নতুন মন্দির হয়েছে, এটা খুবই সুন্দর। একদিন যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে চলে গেছিলাম শ্যামের মন্দিরে। আর এই যে শ্যামের মন্দিরে কীর্তন হচ্ছে, আর সত্যি যিনি গান করছিলেন তার গলাটা অপূর্ব সুন্দর। তো মন্দির থেকে এসে আমি একদম সময় পাইনি, তো এসে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। রান্নাবান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরেই বিকেলবেলা একটু ঘুম থেকে উঠে মনে হলো যাই পুজোর শপিং করে আসি। তো পুজোর শপিং করতে যেই না শ্রীনিকেতন পৌঁছেছি, ওরে বাবা রে, প্রচণ্ড ভিড়, রাস্তায় জ্যাম, পার্কিং ফুল। তো 1 ঘন্টা তো আমাদের ওয়েট করতেই লেগে গেল। যাই হোক, এত ভিড় ঠেলাঠেলি করে না হয় গেলাম শপিং করে। বাড়ি ফেরার পথে এই যে নিয়েছিলাম এখান থেকে একটা গাছ। এনার শ্রীনিকেতনের বাইরেই বসেছিল, মানে ওনাদেরই। এখান থেকে নিয়েছিলাম একটা স্নেক প্ল্যান্ট। তো সেই স্নেক প্ল্যান্টটা নিয়ে আমি বাড়ি আসলাম। এখানে খুব সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর রকমারি গাছ পাওয়া যায়। তো ওনাকে বললাম যে আপনি একটু সুন্দর করে গুছিয়ে দিন। এই যে আমার গাছটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। তো যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।